নমস্কার, আসাম প্রাইম নেটওয়ার্ক থেকে আমি ইন্দ্রাণী আপনাদের স্বাগত জানাচ্ছি। আবারও দুঃসাহসিক চুরিকাণ্ড সংঘটিত হলো কদমতলা থানা এলাকায়। এবারে ঘটনাটি সংঘটিত হয়েছে কদমতলা থানাধীন পশ্চিম প্রত্যেকরায় গ্রাম পঞ্চায়েতের ইছাই সোনাপুর 2 নম্বর ওয়ার্ড এলাকায়। ইছাই সোনাপুর 2 নম্বর ওয়ার্ড এলাকার বাসিন্দা নিবারণ নাথ প্রতিদিনের মতো রাতের খাওয়া দাওয়া শেষ করে সকালেই ঘুমিয়ে পড়েন। সোমবার গভীর রাতে ওনার স্ত্রী ঘুম থেকে উঠে দেখতে পান ঘরের লাইট জ্বলছে। তখন তিনি হতভম্ব হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে বাড়ির অন্যান্য লোকজনকে ঘুম থেকে ডেকে তুলেন। বাড়ির সকলে বুঝতে পারেন চুরিকাণ্ড সংঘটিত হয়েছে তাদের বাসতঘরে। তাছাড়া দেখতে পান বসতঘরের পিছনের দরজা ভাঙা রয়েছে। চোরের দল ঘরের ভিতরে প্রবেশ করে ঘরের আলমিরার লোকাল ভেঙে আলমিরার ভেতরে থাকা সমস্ত স্বর্ণসহ রূপার অলংকার চুরি করে নিয়ে গেছে চোরের দল। সঙ্গে সঙ্গে বাড়ির মালিক নিবারণ নাথ স্থানীয় জনপ্রতিনিধিদের বিষয়টি অবগত করেন। পাশাপাশি থানার পুলিশকে বিষয়টি অবগত করা হয়। আজ সকালবেলা জনপ্রতিনিধি সহ কদমতলা থানার পুলিশ ওই এলাকায় ছুটে যায়। বাড়ির মালিক নিবারণ নাথ জানান, আলমারিরা লকার ভেঙে ভেতরে থাকা স্বর্ণের পাশাপাশি একই জায়গায় রাখা রূপোর অলংকার চুরি করে নিয়ে গেছে চোরের দল, যার বাজার মূল্য 2 লাখ টাকার উপর হবে। পাশাপাশি একই এলাকার বাসিন্দা পেশায় কন্ট্রাক্টর জয় দেবনাথ ওনার নিজস্ব গাড়িটি পাশের বাড়িতে রেখে যান, কেননা ওনার বাড়ির রাস্তায় কাজ চলছে সেই অসুবিধার জন্য। আজ সকালবেলা জয় দেবনাথের স্ত্রী ঘুম থেকে উঠে দেখতে পান সমগ্র গাড়ির কাঁচ ভাঙা রয়েছে। সঙ্গে সঙ্গে জয়দেব দেবনাথকে বিষয়টি অবগত করেন। উনি তাড়াতাড়ি ঘুম থেকে উঠে দেখতে পান পাশের বাড়িতে গতকাল রাত রেখে যাওয়া ওনার গাড়িটির সমস্ত গ্লাস ভেঙে গাড়ির ভেতরে থাকা বিভিন্ন মূল্যবান সামগ্রী চুরি করে নিয়ে গেছে চোরের দল। কদমতলা থানার পুলিশকে অবগত করেন বিষয়টি। ছুটে আসে কদমতলা থানার পুলিশ। সমস্ত কিছু খতিয়ে দেখে গাড়ির মালিক ও বাড়ির মালিকের কাছ থেকে লিখিত অভিযোগ পেয়ে তদন্ত জারি রেখেছে। এখন দেখা যায় কদমতলা থানার পুলিশ এই চুরিকাণ্ডের কিনারা করতে কতটুকু সক্ষম হয়। ভানুচন্দ্রের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। 3টার সময় আমার ওয়াইফ উঠছে, আমরা 2 রুমে 2 জন ওই ঘুমো। ফোনে 3টার সময় উঠিয়ে দেখছে লাইট জ্বালাইল গরম, তো তাই যাচ্ছে বাইরে যাইতো। লাইট জ্বালাইল যখন দেখছে দেখিয়া দেখে একটা কাঠের চেয়ার আমার পার্টিশনের দরজার সামনে রাখা। চেয়ারটাই কেন গেল এমনি তার মনে হয়েছে, ঘুমে ঝুঁকে উঠছে। উঠিয়ে দেখে সব জিনিস এলোমেলো, ওখান গরো চোকেজ নেই, ফাঁকা ফাঁকা চোকেজ নেই। দেখিয়া ওই আমারে ডাকছে। ঢাকা পরে আমি লাভ দিয়ে উঠছি। উঠিয়ে দেখছি এই সমস্ত জিনিস, যে পিছনের দরজা ভাঙছে, সিটকারি ভাঙ্গা গড় ঢুকিয়া এইদিকে খাস করিয়া বাইরে ওই শোকেস কাপড় চুপড় ইটা কিছু কাগজপত্র ইটা এলোমেলো চিত্রাইল, বাইরে গড়ও চিত্রাইল, শোকেসের সব জিনিসপত্র চিত্রিয়ে রাখছে। তারপরে আমি গ্রামের মেম্বার প্রধান তারারেও ডাকছি, রাত্রে ফোন করছি। তারা কইছে এটা রাত ফুয়াও, রাত্রে তাকিও সবু পাশাপাশি সবু আইসে দেখছে। অনুমানিক আমি গাড়ি এখানে রেখে গিয়েছি, অনুমানিক রাত্র 12টা 12:30টার দিকে হবে। আমার বাড়িতে একটা কাজ চলছে রাস্তাতে, যার জন্য বাড়িতে ঢুকাতে পারিনি। পাশের বাড়িতে রেখেছি উঠানেই, আপনারা দেখতে পাচ্ছেন উঠানটা ঘরের সামনে রেখেছি। সকালে ঘুম থেকে উঠে দেখি গাড়ির গ্লাস ভাঙ্গা, সাথে অ্যান্ড্রয়েড সিস্টেম, সাউন্ড সিস্টেম কিছুই নেই, সব চুরের দল খুলে নিয়ে গেছে। গাড়ির গ্লাস ভেঙে। আপনার ওয়ার্ডটার নাম কি এবং আপনার এরিয়ার পশ্চিম প্রত্যেকরায় 2 নম্বর ওয়ার্ড। আচ্ছা, গ্রাম পঞ্চায়েতের নাম পশ্চিম প্রত্যেকরায় গ্রাম পঞ্চায়েত। আচ্ছা আচ্ছা, থানায় ফোন করেছিলেন আপনারা? থানা ফোন করা হয়েছিল, অনেকক্ষণ পরে এসেছে, একটু আগে ইনভেস্টিগেশন করে নিয়ে চলে গেছে ওনারা। কালকে তো রাত্রে 12টায় শুয়েছি, শোয়ার পরে 2:45টায় সজাগ হয়েছি। সজাগ হইয়া দেখি ঘরের লাইট জ্বলে। তারপরে তো উঠলাম, উঠিয়া দেখি চেয়ার লাগাইল পার্টিশনের দরজার মধ্যে, কাঠের চেয়ার, আর রাস্তা করে এলোমেলো। এরপরে ড্রেসিং টেবিল উবিলিতা ঘরে নাই। তখন তাহলে ডাকছি, উঠছেন। উঠিয়া তো এই পরিস্থিতি, সবটা কাপড়ের ব্যাগ ট্যাগ বাইরে ফেলাইল, এরপরে কাগজপত্র সব রাস্তাত ফেলাইল। আচ্ছা, আপনার ওয়ার্ড নম্বরটা কত? 2 নম্বর ওয়ার্ড।